আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই, এই উক্তিটি যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরানের বিক্ষোভকারীরা। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়া বহু মানুষ এখন নিজেদের প্রতারিত মনে করছেন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং অবস্থান বদলের পর বিক্ষোভকারীদের মধ্যে হতাশা এবং অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। যারা মার্কিন সমর্থনের আশায় রাজপথে নেমেছিলেন তাদের সামনে এখন প্রশ্ন, একা লড়াই চালানো সম্ভব কিনা। 13 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আন্দোলন চালিয়ে যান, সাহায্য যাচ্ছে। এতে বিক্ষোভে নতুন গতি আসে। কিন্তু পরদিনই তিনি জানান, ইরানের শাসকদের কাছ থেকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আশ্বাস পেয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকেও সরে আসে। হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস থাকলেও দমনপীড়ন থামেনি। তেহরানের রাজপথ ধীরে ধীরে ফাঁকা হয়ে গিয়েছে। অন্য শহরে বিচ্ছিন্ন বিক্ষোভ চললেও ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি অজানাই থেকে যাচ্ছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এক মানবাধিকার কর্মীর মাধ্যমে দি গার্ডিয়ানকে পাঠানো এক বার্তায় তেহরানের এক বাসিন্দা জানান, ব্যাপক গণগ্রেফতার চলছে তেহরানে। তার আশঙ্কা, আন্তর্জাতিক নজর কমে গেলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। 26 বছর বয়সী এক আন্দোলনকারীর ফাঁসি স্থগিত করে তেহরান আপাতত নমনীয়তার ইঙ্গিত দিলেও বিদেশে থাকা বহু ইরানি বিক্ষোভকারী নিজেদের প্রতারিত মনে করছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত ইরানি নাগরিকরা বলছেন, মনে হয়েছিল এবার কিছু বদলাবে, কিন্তু সেই আশা ভেঙে গিয়েছে। অনেক প্রবাসী ইরানির ধারণা, ট্রাম্পের অবস্থান বদলে শাসকরাই সুবিধা পেয়েছে। তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র সরকার পতনের আন্দোলনে সরাসরি সহায়তা করবে, কিন্তু বাস্তবে ট্রাম্প শাসকদের সঙ্গে আলোচনার পথে হাঁটছেন। ফক্স নিউজে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কূটনীতির আহ্বান বিক্ষোভকারীদের সন্দেহ আরও বাড়িয়েছে। এলহামের ভাষায়, ট্রাম্প যদি শাসকদের টিকে থাকার সুযোগ দেন তবে আন্দোলনকারী ইরানিদের ভরসা চিরতরে ভেঙে যাবে ট্রাম্পের উপর থেকে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলেও তা বিক্ষোভকারীদের জন্য কতটা সহায়ক হতো সেটি অনিশ্চিত। বরং এতে শাসক গোষ্ঠী আরও কঠোর হতে পারত এবং আন্দোলনকারীদের বিদেশি শক্তির দালাল আখ্যা দেওয়ার সুযোগ পেত। যদিও যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প পুরোপুরি বাতিল করেনি। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি জানিয়েছেন, সব বিকল্প এখনও খোলা আছে। মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরীর যাত্রা ও ইসরায়েলের প্রতিরক্ষা জোরদারের ঘটনাও সেই ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।